পয়সা দেওয়ার সময় চিন্তা করে না, হরিনামে পয়সা দেওয়ার সময় চিন্তা করে, খোঁজে কোথায় আছে খুচরো পয়সা, ফুটো পয়সা, অচল পয়সা খুঁজতে হয়। আর যখন ডাক্তারকে দেয়, ভগবান বলছেন যে জীব আমি তোমাকে সব দিয়েছি, কিন্তু যাকে আমি পরিমাণের থেকে বেশি দিয়েছি সে মাঝে মাঝে একটু আমাকে সাহায্য করবে। কেন জানেন? শাস্ত্রকার বলছেন যে একজন মানুষ যদি 100 টাকা উপার্জন করে, তার টাকাটা কিরম করে খরচা করবে? বলছে 100 টাকার মধ্যে 60 টাকা খরচা করবে তুমি তোমার সংসারের জন্য, হলো, আর থাকে 40 টাকা। এই 40 টাকার মধ্যে তুমি 20 টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবে, তাহলে 80 হয়ে গেল, আর রইল 20 টাকা। এই যে বাকি 20 টাকা, এই 20 টাকা তুমি তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য খরচা করবে, মানে তুমি যাকে ভালোবাসো তার সেবার জন্য দান করবে। এখন প্রশ্ন, তুমি যদি না করো তাহলে কি হবে? আমি তো নাও দিতে পারি। তুমি যদি এই 20 টাকা দান না করো তাহলে তোমার জীবনের যে সব থেকে বড় ক্ষতিটা হবে সেটা কি? বলছে আমার তরফ থেকে এই সমাজে 3 জন আমার ম্যানেজার রাখা আছে, তারা হিসেব করে তোমার ওই পয়সাটা খেয়ে চলে যাবে। কে কে 3 জন? একটা হচ্ছে চোর, একটা হচ্ছে উকিল, আর একটা হচ্ছে ডাক্তার। আমি হিসেব করে রেখেছি। কেন? বলে তুমি 20 টাকা করে জমিয়েছো, আমাকে দেওয়ার কথা ছিল, তুমি দাওনি, ব্যাংকে রেখেছো। তোমার একটা ফোড়া হবে, ডাক্তার বলবে 10 লাখ টাকা চাই, চলে গেল। তাহলে আপনি বলতে পারেন ভগবানকে দেওয়ার পরেও, এত কিছু দিয়েও কেন আমাদের ডাক্তারে পয়সা খাচ্ছে? মনে রাখবেন, ভগবানকে আপনি সেবার জন্য টাকা দিচ্ছেন, তার মানে এই নয় আপনি অন্যায় কাজ করবেন। অনেকে প্রশ্ন করে, কে বলেছে এই বয়স থেকে একাদশী করতে হবে? কে বলেছে নিরামিষ খেতে হবে? আমিষ খেয়ে ভগবান পাওয়া যাবে না? বলে মনে রেখো, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধনও ভগবানকে পেয়েছিল, আর বৃন্দাবনের মাটিতে শ্রীরাম সুদাম দাম বসুদাম তারাও ভগবানকে পেয়েছিল। দুটো পাওয়া কিন্তু এক নয়, পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। অতএব তুমি ঠিক করে নেবে যে হিরণ্যকশিপুর মতো ভগবান তোমাকে নিজের কোলের ওপর রেখে তোমার বুকটা বিদীর্ণ করে দেবে, না প্রহ্লাদের মতো করে তোমায় কোলে বসিয়ে আদর করবে, সেটা তোমার ব্যাপার।